গোলাপগঞ্জে রুহেলনগর মসজিদ ফুলবাড়ি পূর্বপাড়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বাদ আসর উপজেলার পৌর এলাকার গুসগাঁও রোডে ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী রুহেল আহমদ মরহুম হাজি কুনু মিয়ার সুযোগ্য সন্তান নিজ ভূমিতে নিজস্ব অর্থায়নে এ মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ চৌমনি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সালিকা আহমদ চৌধুরী, অত্র মসজিদের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী রুহেল আহমদ, আল্লামা রিয়াসত আলী ফাউন্ডেশন ও পাঠাগারের সভাপতি, নিরাপদ সড়ক চাই নিশ্চা গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াস আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী শামীম আহমদ চৌধুরী, সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ সহ আর অনেকে। দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমোহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন। এ সময় অতিথিবৃন্দ মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় রুহেল আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। মসজিদটার এত প্রয়োজন এবং এই এলাকার মানুষরা, ছোটো বাচ্চারা আগামীতে এখানে ইসলামী লেখাপড়া করতে পারে। তার আলাদা একটা ফান্ড আছে বা ফান্ড করবা আমার রুহেল সাহেবে, তানরে আল্লাহ তৌফিক দিতা, সামনে দিয়ে আরও স্কুল মসজিদ মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান সবগুলার মাঝে আল্লাহ তান বরকত দিতাও। লন্ডন প্রবাসী রুহেল সাহেব দামাত বারাকাতুহুম, উনি অনেক কাজ করছেন মসজিদ মাদ্রাসার। আর ইনো নিজের একটু জায়গা আছে দেখিয়া তাই নামাজের অসুবিধা দেখিয়া, এলাকার মানুষের নামাজের স্থান নাই দেখিয়া তান অন্তর আল্লাহ রাব্বুল আলামিনে কলব তান্ডে ইশারা করছেন যে ওই জায়গাতে একটা মসজিদ হইতো। যেহেতু আল্লাহ তাআলা তান্ডে সম্পদ দান করছেন এবং অন্তর দান করছেন, অনেক সম্পদশালী আছেন কিন্তু মসজিদ মাদ্রাসাত একটা খরচ করতে পারে না, তৌফিক না। আর অনেক গরিব আছে, অনেক কাজ করে মাদ্রাসা মসজিদর, তান্ডে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, অন্তর দিছেন। আমরা সামনে প্রকাশ এটা বলা অপেক্ষা করে না। তো আমি শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের আর তানোর তাইন যে নামাজের জন্য আল্লাহর সেজদা হইতো কিয়ামত পর্যন্ত, এই সেজদার সিলসিলা সদকা জারিয়ার সওয়াব তার নামে আমল দুনিয়া থাকতেও ভাইবা, কবরে গেলেও ভাইবা। মসজিদ নির্মাণ নিজের স্বপ্ন ছিল, এটি বাস্তবায়ন করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন মসজিদের প্রতিষ্ঠাতা রুহেল আহমদ। খুবই গর্বিত লাগে আজকে যে আজকে আমার বড় স্বপ্ন আছিল যে কেন একটা মসজিদ করতাম, তো আজকে যে বাস্তবায়ন করতাম পারিয়া আল্লাহ যে আমার দিছেন, আমি খুব খুশি। আমি যখন কেন আইতাম তোরা খাম খাজর লাগি গিয়ে করার লাগি, তখন আমার নমাজ পড়ার লাগে আমার বড় কষ্ট হইতো, মানে এই সাইডে কোনোখানে যাওয়া যাইত না। তো ওখানেও একটা গরু আমি নমাজ পড়তাম, তখন বাইরে আওয়া যাওয়া করতাম। তো এরপরে মনে মনে চিন্তা করলাম যে এখানে একটা মসজিদ হইলে এই এলাকার মানুষের লাগে একটা হইব, যে নমাজান পড়তে পারবা। এখানেও যদি বাচ্চা কাচ্চা অনেক আছে, তারা আরও পড়াশোনার লাগি ভালো হইব। খান্দাত থাকলে যত খান্দাত হইব তত মানুষের লাগে সুবিধা, দূরেই যাইতো না একসময় আলসি করিয়া। তো যার কারণে আমার স্বপ্নটা আল্লাহ আমার পূরণ করে দিয়েছেন আজকে। এছাড়াও বাদ মাগরিব মসজিদের নির্মাণ কাজ পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল শাহ আলম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা। দ্বিতীয় দোয়া পরিচালনা করেন আল্লামা রিয়াসত আলী ফাউন্ডেশন ও পাঠাগারের সভাপতি, নিরাপদ সড়ক চাই নিশ্চা গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ইলিয়াস আহমদ। এ মসজিদ নির্মাণের ফলে এলাকার শিশুরা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারবে, এমনটাই মনে করেন এলাকাবাসী।